এই চেয়ারে কিন্তু হামান বসেছিল, কারুন বসেছিল, নমরুদ বসেছিল, ওরে সাদ্দাত বসেছিল। এই চেয়ারকে স্থায়ী করার জন্য পাকাপোক্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরও টিকে থাকতে পারে নাই। আজকেও যারা ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো টিকে থাকার জন্য ইসলামপন্থীদের উপর জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, যত অত্যাচার করবেন তত তাড়াতাড়ি বিদায় নেবেন। কারণ বাবার ক্ষমতা নাই টিকায় রাখতে পারে। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও। এই পৃথিবীর জমিনে কিন্তু দলের কথা যদি আমরা কোরআনের মাহফিল থেকে বলি, অনেকে দেখবেন মেজাজ খারাপ হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কোরআনের ভিতরে দলের কোনো কথা আছে নাকি? জোরে কোন আছে? এখনই কিছু গ্রুপ হয়ে গেল, 2 গ্রুপ। কেউ বলে আছে, কেউ বলে নাই। কথা কন না কেন? আমরা শুধু আজকে পৃথিবীর জমিনে তেল ওয়াজ শুনতে পছন্দ করি, করতেও পছন্দ করি। কারণ হলো একটা, তেল ওয়াজ করলে হাদিয়া তোফার অভাব নাই। এ কথা কন না কেন ভাই? কিন্তু হক কথা কোরআন থেকে বলেন, বিপদ যুগে যুগে ছিল, আজও বিপদ আছে না নাই? ওরে কোরআনের হক কথা বলার কারণে যেমন কওমিয়া পন্থীদের আলেমরা আজকে বিপদে, আলিয়া মাদ্রাসার হক্কানি রব্বানি আলেমরা যেমন বিপদে, আপনি হুজুরও যদি কোরআনের হক কথা বলেন, সঙ্গে সঙ্গে আপনার বিপদও আসতে পারে কি পারে না? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলতেছি, কোরআনে কারিমার ভিতরে দলের কথা আছে 2টা। বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক কথা আমি বলবো না, বলতেও চাই না। তবে কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে বলার জন্য যে কথাগুলো আছে, ওই কথা যদি বলা লাগে, আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? আছেন তো ভাই? 2টা গ্রুপ কোরআনে কারিমার ভিতরে বলে, একটা হচ্ছে হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। একটা গ্রুপ হচ্ছে আল্লাহর দল, আর একটা গ্রুপ হচ্ছে হিজবুশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে যারা শয়তানের দলের অনুসারী হবে, তাদের ফর্মুলা সম্পর্কে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমার কর্মসূচি বর্ণনা করেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলে গুনাহ হবে? গুনাহ হয়? কষ্ট হয়? যতবার আল্লাহু আকবার বলবেন, ঈমান বাড়িয়ে দিবেন কে? জোরে কোন বাড়িয়ে দিবেন কে? তাহলে আমরা কোরআন তেলাওয়াত যতবার শুনবো, স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহু আকবার বলা যাবে তো একটু ভাই? 2 নাম্বার কথা হচ্ছে, যা কিছু বলবো কোনো মন গড়া কথা, রূপক কথা, আসমানের উপরের ওয়াজ, জমিনের নিচের ওয়াজ হবে না। যা হবে কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা হচ্ছে, কোরআনে কারিমা থেকে যদি আলোচনা করি, কোন সূরা থেকে বলছি, কত নাম্বার সূরা থেকে বলছি, কোন তাফসীর থেকে বলছি, বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার কথা হচ্ছে, যাদের কাছে মোবাইল ফোন আছে, এখন থেকে কথাগুলো রেকর্ড করে নেবেন। কারণ ইলিশ মাছ দেখলে যেমন অ্যালার্জি রোগীর অ্যালার্জি বাড়ে, বেগুনের নাম শুনলে যেমন অ্যালার্জি রোগীর অ্যালার্জি বাড়ে, কোরআনের হক কথা শুনলে যাদের ইমানের ভিতরে অ্যালার্জি আছে, এদেরও চুলকানি বাড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাকেও চিনি না, আপনিও আমাকে চেনেন না, কিন্তু এই কোরআনের ভিতরে কিছু মিষ্টি মিষ্টি যেমন ওয়াজ আছে, কিছু তিতা তিতা ওষুধ আছে। কথা কন না কেন? শুধু মিষ্টা ওষুধ খাবে না, তিতা ওষুধ ফেলে দিবেন, রোগ ভালো হবে? ভালো হবে? আপনি বাড়িতে ডাক্তার নিয়ে এসে বলবেন, ডাক্তার সাহেব প্যারাসিটামল দিবেন, নাপা দিবেন না। নাপা দিবেন, ইনজেকশন দিবেন না। ইনজেকশন দিবেন, স্যালাইন পুশ করবেন না। আল্লাহর কসম করে বলি, ওই রোগী ডাক্তার আসার আগেই মারা যাবে। কথা কন না কে ভাই? তাহলে আপনার যে রোগ বুঝে ডাক্তার প্রেসক্রিপশন করবে, ওষুধ দিবে, ওই অনুযায়ী যদি খান, রোগ নিঃসন্দেহে আল্লাহ পাক ভালো করে দিবেন।
তাহলে কোরআনে কারিমার ভিতরে তিতা ঔষধ আছে, মিষ্টি ঔষধ আছে। আপনারা কি শুধু মিষ্টি ওষুধই খাবেন না প্রয়োজনে তিতা ঔষধ নেবেন? কোরআনে কারিমার ভিতরে ইমানদার হিসেবে আমরা সকল বিধান শুনতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমার হক আদায় করে সকল কথাগুলো মেনে নিয়ে ঈমান নিয়ে মাটির কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আহজাব 33 নাম্বার সূরা 22 নাম্বার পারার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 26 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফিরেরা সেদিন এই কোরআন শোনার পর বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা রাজনীতি করে। বুঝে থাকলে বলুন তো আল্লাহর নবী কি কোরআন দ্বারা রাজনীতি করে? জোরে কোন করে? যদি করে সেটা প্রচলিত রাজনীতি নয়, বরং মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে যে রাষ্ট্রনীতি পালন করেছে এটা হচ্ছে কোরআনের রাজনীতি। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আজকেও পৃথিবীর জমিনে যদি আপনি হক্কানি রব্বানি ওরে আলেম বলে দাবি করেন, কোরআনের হকপন্থী হিসেবে কোরআনের রাজনীতি করা দরকার আছে না নাই? কিন্তু কোরআনের হক কথাগুলো যখন বলা হয় তখনই কিন্তু কাফেরেরা রাগ করে। কাফেরেরা সেদিন বলেছিল কোরআনের হক কথাগুলো বন্ধ করে দাও, যদি বন্ধ করতে পারো তাহলে তোমাদের ক্ষমতাগুলো টেকসই হয়ে যাবে। ওই কথাগুলো কিন্তু ওখানে শেষ হয় নাই। আজও পৃথিবীর জমিনে কোরআনপন্থীদের ঠেকানোর জন্য, কোরআনের আইন বানচাল করার জন্য, ইরানের বিধানটাকে রহিত করার জন্য, অথবা কোরআনের কথাগুলো জাতির কাছে স্পষ্ট না বলার জন্য এমন কঠিন পরিবেশ আছে না নাই? আছে না নাই? তাহলে কোরআনে কারিমার যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, কোরআনের হক কথা শোনা দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এক নাম্বার বলেছে এই পৃথিবীর জমিনে আছে যেমন শয়তানের দল, ঠিক তেমনি আছে এই পৃথিবীর জমিনে হক্কানি রব্বানি আল্লাহর দল, যাদেরকে বলা হয় আল্লাহর দল। এদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা মুজাদালা 58 নাম্বার সূরা 28 নাম্বার পারার 22 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাবধান, এই পৃথিবীর জমিনে যারা আমার দলের কর্মী হবে, ওরে আমার দলের যারা অনুসারী হবে, এরাই হবে পৃথিবীর জমিনে বিজয়ী। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুমিন মুসলমানের সন্তান, বিপদ আসতে পারে, কষ্ট আসতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, পানির মতো চলে যাইতে পারে, কিন্তু বিপদ যত বেশি, রক্ত যখন বেশি, দেখবেন ওই জমিন কিন্তু স্বাধীন হয় তাড়াতাড়ি। যার বাস্তব প্রমাণ, একজন মা যখন সন্তান ডেলিভারি করে, আমি এই পৃথিবীর জমিনে হঠাৎ করে আসমান থেকে পড়ি নাই, মাটি ফেটে উঠিও নাই, প্রত্যেকটি মানুষ আমরা মায়ের মাধ্যমে এসেছি। কথা কথা মা দুঃখিনী যখন আপনাকে আমাকে জন্ম দিয়েছিল, মায়ের যখন বালতি বালতি রক্তগুলো জমিনে পড়তেছিল, মায়ের ব্যথার কারণে দাদা পাশে দাঁড়িয়ে কেঁদেছিল, বাবা পাশে দাঁড়িয়ে কেঁদেছিল, মায়ের আত্মীয় স্বজনেরা কেঁদেছিল, কিন্তু মনের ভিতরে একটা উৎকণ্ঠা উকি ঝুঁকি মারতেছিল যে কিছুক্ষণের মধ্যেই আমার বৌমা, আমার মেয়েটা, আমার পুত্রবধূটা একটা নবজাতক শিশু জন্ম দিয়ে ধন্য করে দিবে। যার কারণে হাজারো কষ্ট থাকার পরও মাকে কেউ থামাতে যায়নি, ডাক্তারকে বলেনি ব্যথাটা থামিয়ে দেন, বলে যত ব্যথা ওঠে তত তাড়াতাড়ি সন্তানের মুখ দেখা যাবে।
জোরে কোন কথা ঠিক কিনা? আজকেও পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখো, মুসলমানের সন্তানেরা ইসলামের বিজয় আসার জন্য, সেই রক্ত দেওয়ার জন্যই যেন প্রতিশ্রুতি গোটা পৃথিবীর জমিনে তৈরি হয়েছে। আজকে রক্ত দেওয়া শুরু হয়েছে, আজকে যেন প্রসব বেদনা শুরু হয়েছে। আজকে যদি মুসলমানের সন্তানেরা যদি রক্ত দেওয়ার জন্য, প্রসব বেদনার জন্য যদি এই মুহূর্তে একটুখানি ধৈর্য নিয়ে কোরআনের ময়দানে টিকে থাকতে পারে, আল্লাহর কসম করে বলি, জালেম যারা আছে, বাতিলপন্থী যারা আছে, পায়ে জুতা পাইতে পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তোলাকে দেখাও। আর একটু জোরে কোন আমিন। আসুন শুরু করি ভূমিকা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা ২য় নাম্বার সূরা ২য় নাম্বার পারার ১৫৩ নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এই পৃথিবীর জমিনে চলাচল করতে গিয়ে বুঝে থাকলে বলুন তো, আমাদের মাঝে সুখ শান্তি বিপদ আপদ দিয়ে থাকেন কে? যে আল্লাহ সুখে রাখেন ওই আল্লাহ কিন্তু বিপদে রাখেন। যে আল্লাহ আপনাকে স্বাচ্ছন্দ্য দেন সেই আল্লাহ কিন্তু অভাব অনটনে ফেলেন। যে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় ওই আল্লাহ কিন্তু মাঝে মাঝে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে মন্দা দিয়ে দেয়। যে আল্লাহ আপনার ফসলের ক্ষেতে বরকত দেয় ওই আল্লাহ মাঝে মাঝে কিন্তু ফসলের উপর গজব বিপদ দেয়। বুঝে থাকলে বলুন তো, এই বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যে অবস্থাতেই থাকো না কেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো রে বান্দা, নিয়ামত বেড়ে যাবে, নিয়ামত কমবে না। তাহলে বিপদে থাকি, সুখে অথবা দুঃখে অথবা যে অবস্থাতেই থাকি না কেন, ওই অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলে, বান্দারে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিব। আর আমার নিয়ামতের সাথে যদি কুফরি করো, দুশমনি করো, এই পৃথিবীর জমিনে যেমন বিপদ দিব, পরকালেও কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বুঝে থাকলে বলুন তো, যখন বিপদে পড়ব ওই মুহূর্তে আমার আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহর সাহায্য যদি জীবনে পেতে চাই, সফলতার দ্বার প্রান্তে যদি পৌঁছাতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, ওই অবস্থায় তোমাদের জন্য আমি আল্লাহ পাক দুইটা ফর্মুলা দিয়ে দিলাম। এক নাম্বার ফর্মুলা হলো, যতই বিপদ আসুক না কেন, বিপদের মুহূর্তে তোমাদের ধৈর্য ধারণ করা লাগবে। বুঝে থাকলে বলুন তো, বিপদের সময় ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে যে যত ভালো ছাত্র, ওর জীবনে কিন্তু তত বেশি পরীক্ষা। একটা ছেলে ক্লাস 1-এ পড়ে, ওর পরীক্ষার একটা ছেলে বিসিএস ক্যাডার হবে, দুইজনের পরীক্ষা সমান। জোরে কোন সমান? একটা মানুষ আল্লাহর জান্নাতে যাবে আর একটা মানুষ জাহান্নামে যাবে। দুইজনের চলা পৃথিবীর জমিনে কি সমান হবে?
যে মানুষটা জান্নাতে যাইতে চায় ওই মানুষটার চলার গতি কিন্তু আলাদা হবে। যে মানুষটা হেঁটে হেঁটে জাহান্নামে যেতে চায় ওর চলার গতিটাও কিন্তু পরিবর্তন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, ভালো মানুষ যারা হবে, মুমিন বান্দা যারা হবে, তাদেরকে আমি আল্লাহ পাক 4 ধরনের পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 155 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, 1 নাম্বার আমি আল্লাহ তোদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। বুঝে থাকলে বলুন তো, মুসলমানের সন্তান যারা আছি আমরা, আমাদের কলিজার ভিতরে আজকে ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর ভয় আছে? জোরে কোন আছে? কিছু আছে, কিছু নাই। কিছু আছে, কিছু নাই। কেন বলতেছি? এ ভাই রাগ করতেছেন আমার মনে হয়। রান্না হঠাৎ করে কি চুলায় বসায় দিলে রান্না হয়? জোরে কোন। আপনি অনেক দামি খাবার নিয়ে এসেছেন, বাড়িতে আসার পর বউকে ডাক দিয়ে বললেন, এই খাবার দিলাম, এখনই রান্না দিতে হবে। বউ কেন? বউয়ের বাবার ক্ষমতা আছে রান্না 2 মিনিটের ভিতরে করে দেয়? জোরে কোন পারবে? তাহলে উচিত হলো রান্নার যে সামগ্রী দিলেন ওইগুলো দিয়ে কিছু সময় ওয়েট করা লাগবে। মা বোন তরকারি কাটাকুটি করে চুলার উপর রেখে তরকারিটার জন্য প্রসেসিং করবে, এরপরে সময় নিয়ে বসবেন, খাবেন, মজাও পাবেন, শান্তিও পাবেন। কথা ঠিক না ভুল? উঠেছি 11টায়, একটু যদি গোছানোর সময় না দিয়েই যদি মুসরামুসরি করেন, তাহলে রান্নাও হবে না, খেতেও পারবেন না, জেহবা পুড়ে যাবে। মুসরামুসরি না করে আধা ঘন্টা সময় বসেন, যদি ভালো না লাগে তখন বলবেন মোনাজাত দেব। ঠিক আছে ভাই? একটু গোছাই নেই, গোছানোর জন্য একটু সময় দরকার। তাহলে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে? জোরে কোন আছে? নাই। যদি তাই থাকতো, এটা কিসের মাহফিল? মসজিদের না মাদ্রাসার? মাদ্রাসার। পাশে মসজিদ আছে না নাই? জুমাবারে যে হারে মুসল্লি মসজিদে যায়, ফজরের সময় ওই হারে মসজিদে মুসল্লি কথা কন না কে রে ভাই? যায়। কয়েকদিন আগে মাহফিল করতেছি, আমারে মাহফিল কমিটি এসে বলতেছে, হুজুর, মসজিদ একতলা আছে, ওসিরে দোতলা করা লাগবে। আমি বললাম কেন? বলতেছে, হুজুর, মুসল্লি এত বেড়েছে যার কারণে লোক সংকুলান হচ্ছে, দোতলা না করলে নামাজে লোক ধরতেছে না। আমি বললাম সব ঠিক আছে, ফজরের অবস্থা কি? বলে, হুজুর কি আর বলি, টেনে টুনে হাফ কাতার হয় না। টেনে টুনে কি হাফ কাতার হয় না? তাই আমি বললাম যেখানে হাফ কাতার হয় না সেখানে দোতলা মানে? বলে, হুজুর বুঝলেন না, জুমাবারে কিছু মুসল্লি আসে, ওরে সবার পরে আসে, সবার আগে যায়, এই শয়তানগুলোর জন্য দোতলা মসজিদ বানানো লাগবে। এরকম মুসল্লি আসে না নাই? এগুলো মুসল্লি আবার আসে পরে যায়। যদি ইমাম সাহেব একটু মোনাজাত বড় ধরে, ইমাম সাহেব যদি আলোচনা বড় ধরে, ওইগুলো মুসল্লি দেখবেন মাথার মধ্যে টাটানি শুরু হয়ে যায়। এরকম আছে না? না, আপনাদের এলাকায় এগুলো নেই, বোঝা যাচ্ছে। এগুলোর কারণে ইমামতি করা যে কত কঠিন, ইমাম ছাড়া আর কেউ বুঝবে না যে ইমামতি করার জ্বালা কি। মানে আপনার মাসে 2 দিন মসজিদে গেলেও চলে, না গেলেও চলে, কিন্তু মসজিদে যদি ইমাম সাহেব কোনো এক কারণে 1 মিনিট পরে আজান দেয়, ও আল্লাহ, মনে হয় ইমামের সাথে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। হুজুর, টাকা হালাল করে খান, এইরকম যদি হারাম করে খান তাহলে তো টাকা হালাল হবে না। ওরে শয়তান, তুই যে সুদ খাস ওখানে কিছু হয় না? কথা কর না কেন? এরকম সুদ করে আছে না নাই? মানে বেটা সুদ কর, তুই নিজে পাসি, অথচ ইমাম সাহেবের হালাল হারামের কথা বল। এরকম আছে না নাই? ও নিজে একদিন মসজিদে যায় না, মসজিদে যাওয়ার পর
উপর দিকে তাকিয়ে বলে, ইমাম সাহেব হুজুর এখানে ময়লা কেন? ইমাম সাহেব হুজুর এখানে মাকড়সার জাল কেন? বলেন তো ইমাম মুয়াজ্জিন ওর বাবার কি চাকর? এজোরে কোন ওর চাকর? আপনিও যেমন আল্লাহর ঘরে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের গোলাম, ইমাম সাহেবও আল্লাহর ঘরে ঢোকার সাথে সাথে ইমাম সাহেবও আল্লাহর গোলাম। সুতরাং যদি দুইজনই গোলাম হয়, আপনি আল্লাহর ঘরে গিয়েছেন, এখন আর সভাপতি নাই, এখন আর সেক্রেটারি নাই, এখন আর চেয়ারম্যান নাই, এখন আর নেতা নাই, আপনি আল্লাহর ঘরে গিয়েছেন। আপনি দেখলেন একটু ময়লা পড়ে আছে, একটা ঝাড়ু নিয়ে ওই ময়লাটা যদি পরিষ্কার করে দেন, আল্লাহ পাক আপনার জীবন থেকে বালা মুসিবত সব পরিষ্কার করে দিবেন। তাহলে এরকম ভূমিকা নেওয়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে ইমাম তাড়ানোর জম। এ কথা কন না কেন ভাই? না আপনাদের এলাকা বোঝা যাচ্ছে ইমাম তাড়ানোর মতো লোক নেই। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, এরকম আছে না নাই? এগুলো থেকে বাঁচা দরকার আছে না নাই? বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, ইমাম মুয়াজ্জিনের বেতন, এই যে বর্তমান সিচুয়েশনে চাউলের দাম 70, কিন্তু ইমামদের বেতন 5,000। ইমামদের বেতন বেশি হলে 10,000, এর উপরে বেতন নাই। তারপরেও দেখবেন ইমামদের মুখে হাসি ফোরায় না। আর দেখবেন 50,000 টাকা বেতন পাওয়ার পরও মাস শেষে যদি জিজ্ঞাসা করেন ভাইজান কেমন আছেন, বলে বেশি ঠক নাই, এই টাকা দিয়ে আর চলাচল করা যাচ্ছে না। এরকম খাটাস মার্কা লোক আছে না নাই? তুমি মুসল্লি 50,000 টাকা পাওয়ার পরও চলতে পারো না, আর ইমাম সাহেবকে 5,000 টাকা দিয়ে বলো হুজুর হালাল করে খান। কথা কন না কেন ভাই? আমি বুঝতেছি আপনারা রাগ করতেছেন, আমি এরকমই একটু রাগ করতেছেন। হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করেন, সব হবে ইনশাআল্লাহ। তাহলে ইমামদের পক্ষে কষ্টের কথাগুলো জানা দরকার আছে না নাই? ইমামদেরও সংসার আছে, ইমামদেরও পরিবার আছে, ইমামদেরও মা বাবা আছে, ইমামদেরও সন্তান আছে। আপনার সব জায়গায় বেতন বাড়ে, ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার মুহতামিমদের বেতন বাড়ে না। এই যে মাদ্রাসা আছে, কয় টাকা বেতন দেন? যদি আল্লাহর কসম করে বলি, বেতনের দিকে যদি হুজুররা তাকাতো, বেতনের দিকে যদি মুয়াজ্জিন ইমাম তাকাতো, একটা মসজিদও বাংলাদেশে চলতো না। তারা বেতনের আশা করেন 7,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে এই যুগে সংসার চলে না, কিন্তু তারা চায় প্রতিদান আল্লাহর কাছে পেতে। কথা বলেন না কেন? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে আমাদের কলিজার ভিতরে আজকে আল্লাহর ভয় নাই। আজকে আমাদের কলিজার ভিতরে ঢুকেছে মামুদের ভয়। কথা কন না কেন ভাই? মামুদের ভয় আছে না নাই? ফল কিনতে গিয়েছেন, ফল কেনার সময় লোকেরা চিন্তা করে হায় হায় ফলে আছে ফরমালিন, তার মানে ফলে আছে বিষ। বক্তা হক কথা বলার আগে চিন্তা করে না জানি কোথায় লুকিয়ে আছে পুলিশ। কথা কন না ভাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, একটু কথাগুলো বলতেছি মিলিয়ে নিবেন। আমার কিছু কথা হয় অ্যাঙ্গেলে, আর কিছু হয় প্যান্ডেলে। ওরে বুঝে নিলেই বোঝা যাবে, কারণ সব কথা বলা যায় না। বললে দেখবেন আবার মামুরা কোন দিক দিয়ে মাহফিলি বন্ধ করে দেয়। এই বাংলাদেশে হাজার হাজার মাহফিল চলে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে কোরআনের মাহফিল সব কিছু রেডি, তারপরে মাহফিল বন্ধ হয়। এই গত ডিসেম্বরের 22 তারিখ, আজকে কত তারিখ? 26। এই গত 22 তারিখে সিরাজগঞ্জ জেলায় আমার একটা প্রোগ্রাম ছিল। এই যে আমার ক্যামেরাম্যান সাক্ষী, ও ছিল আমার সাথে। মাহফিলের সব আয়োজন শেষ, কোনো অসুবিধা নাই। সকাল থেকে বলেনি কিছু, মাগরিবের সময়ও কিছু বলেনি, এশারের সময় আল্লাহর ওলিরা এসে বলেছে আপনারা মাহফিল বন্ধ করেন, যদি বন্ধ না করেন তাহলে কিন্তু সমস্যা আছে। কি আমি কি বাঘ? কথা কন, আমি কি বাঘ? ভাল্লুক? মানুষ। তাহলে আমি কোরআনের কথা বললে কিসের অসুবিধা? এতক্ষণ পর্যন্ত কি কোনো দলকে গালি দিয়েছি? কোনো দলের দালালি করেছি? কিন্তু আমরা কোরআনে কারিমার হক কথাগুলো যখন বলি, এক শ্রেণীর মানুষের কলিজার ভিতরে জ্বালা ধরে যায়।
কথা ঠিক কিনা? কিন্তু জ্বালা যতই ধরে, জ্বালা যতই পুরাপুরি করে কোনো লাভ নাই। একটা জিনিস মনে রাখবেন, এই চেয়ারে কিন্তু হামান বসেছিল, কারুন বসেছিল, নমরুদ বসেছিল, ওরে সাদ্দাত বসেছিল। এই চেয়ারকে স্থায়ী করার জন্য পাকাপোক্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরও টিকে থাকতে পারে নাই। আজকেও যারা ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো টিকে থাকার জন্য ইসলামপন্থীদের উপর জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, যত অত্যাচার করবেন তত তাড়াতাড়ি বিদায় নেবেন। কারো বাবার ক্ষমতা নাই টিকায় রাখতে পারে। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও। রাগ করলেন বুঝে? তাহলে তাকবীরের মাথায় এইরকম তাকবীর পছন্দ না। তাকবীর এখান থেকে হবে বিরল থানার। আগামীকালের মুসলমান বুঝবে যে গতকাল একটা মাহফিল হয়েছিল। কথা কন না কেন? এরকম মাহফিল হওয়া লাগবে। এই ঘুম 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 সারা জীবনই ঘুম। আপনি যদি সারা জীবন ঘুমান, ওইটা কি মানুষ? এজরেকন মানুষ। মানুষ রাতের বেলা ঘুমায়, দিনের বেলা কাজকর্মে একটু নিজে স্বতঃস্ফূর্ত থাকে, পরিবারকে সময় দেয়। আপনি সারা জীবনই যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরবেন, লক্ষণ ভালো না খারাপ? একটু জাগেন। এ মুসলমানের সন্তানেরা, এক নাম্বার বলেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে এক নাম্বার আমি আল্লাহ তোদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, 2 নাম্বার খোদা দ্বারা পরীক্ষা করব। আজকে আমাদের সমাজে খোদা দ্বারা পরীক্ষা আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, বাস্তব কথাগুলো বলতেছি, একটু মিলাই নিবেন। আপনি যখন আল্লাহর দলের কর্মী হবেন, আল্লাহর দলের কর্মী হওয়ার কারণে সকালবেলা খেয়ে বাড়ি থেকে বের হয়েছেন, রাতের বেলা খাবার জন্য বাড়িতে আসতে পারবেন না। রাতের বেলা খেয়ে বাড়ির থেকে বের হয়েছেন, রাতের বেলা ঘুমানোর জন্য বাড়িতে আসতে পারবেন না। আল্লাহর দলের কর্মী হওয়ার কারণে আপনার গৃহের ভিতরে আপনার গরু আছে, গাভী আছে, মাঠ ভরা ফসল আছে, ফসল কাটার মতো সময় হয়ে গেছে। যেহেতু আল্লাহর দলের কর্মী, যার কারণে ফসল কাটার মতো সুযোগ হবে না। আপনি যেহেতু আল্লাহর দলের কর্মী, যার কারণে আপনি চাকরি করেন নিয়মিত, ওরে অফিসে যাওয়ার কথা, অফিসে যদি নিয়মিত না যান তাহলে চাকরি থাকবে? জোরে কোন থাকবে? মুহূর্তের ভিতরে আপনি কিন্তু চাকরি হারিয়ে ফেলবেন। তার মানে সময় না দেওয়ার কারণে ব্যবসা শেষ, সময় না দেওয়ার কারণে চাকরি শেষ, সময় মতো ফসল না কাটার কারণে ফসল শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এখানেই কথা শেষ নয়, বান্দা তোর কঠিন পরীক্ষা আরো আছে। এমনও দৃশ্য হতে পারে রে বাজান, নিজের সন্তানের লাশকে কাঁধে নিয়ে মাটির কবরে রাখা লাগবে। কয়েকদিন আগে মাহফিলে গেলাম, একজন মুরব্বী বাপজান এসে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি বললাম কেন? বলতেছে, হুজুর আমার ছেলেটা যদি আজকে জীবিত থাকতো আপনার মতো সমবয়সী হতো, কিন্তু আমার ছেলেটা আজকে বেঁচে নাই। আমি বললাম কেন? বলতেছে, আমার ছেলেটার একটা মাত্র দোষ ছিল, নামাজিদের সাথে থাকতো, কোরআনওয়ালাদের সাথে থাকতো, কোরআনপন্থীদের দলে ডাকতো। বুঝে থাকলে বলুন তো, কোরআনের পক্ষে ডাকা এটা কি অপরাধ হতে পারে? এ জোরে কোন অপরাধ হতে পারে? কিন্তু আজকে কোরআনের পক্ষে ডাকার কারণে অনেক মানুষ বিপদে পড়ে গেছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথা যে কথাটা বলতেছিলাম, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 1 নাম্বার ধৈর্য ধারণ করা লাগবে। 2 নাম্বার ফর্মুলা আল্লাহ পাক বলেছেন, বান্দারে 2 নাম্বার ফর্মুলা, যখন বিপদ আসবে ওই মুহূর্তে বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে আজকে নামাজ আছে? জোরে কোন আছে? একবারে নাই এটা বলবো না, কিছু আছে কিছু নাই। কিছু দেখবেন নামাজ পড়ে, আর কিছু মানুষ নামাজ পড়ার পরও ইসলামপন্থীদেরকে গালি দেয়। জোরে কোন না কেন? দেখবেন নামাজের সময় মুসাল্লার প্রথম কাতারে দাঁড়ায় আছে, মসজিদ থেকে বের হওয়ার পর শয়তানের দলের প্রথমে দাঁড়িয়ে মিছিল দেয়। এরকম লোক আছে না?
ওরে মসজিদের ভিতরে যে আল্লাহর গোলামি করেছো বান্দারে, সমাজ রাষ্ট্রের ভিতরে ওই আল্লাহর জন্য তাকবীর দেওয়া দরকার আছে না নাই? মুমিন মুসলমানদের সন্তানদেরকে বলি, বুঝে থাকলে বলুন তো, তাহলে যে অবস্থাতেই থাকি না কেন নামাজ দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, মুমিন বান্দারা যদি পাওয়ার পায়, ক্ষমতা পায়, 1 নাম্বার কর্মসূচির কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে সৎ কাজ করবে, 4 নাম্বার তারা হলো অন্যায় কাজগুলো বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো, মুমিন যদি দাবি করি এই 4টা কাজ করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে নামাজ রোজা আছে, যাকাত আছে, কিন্তু সৎ কাজের আদেশ দিলেই বিপদ। জোরে কর। আজকে সৎ কাজের আদেশ দিতে যাবেন, সেখানেই ঝামেলা। সৎ কাজের আদেশ দিলে যেমন ঝামেলা, অসৎ কাজে বাধা দিবেন, ওখানেই সমস্যা। আজকে নামাজ 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 আপনাকে ঐক্যবদ্ধ হওয়া শেখায়। নামাজ 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 আপনাকে আনুগত্য করা শেখায়। আপনি নামাজ পড়ার পরও যে ঘরে ঢুকে আল্লাহর দল করে, দল মত নির্বিশেষে সকল দলের মানুষ যদি এক কাতারবন্দি হতে পারেন, তাহলে মসজিদ থেকে বের হওয়ার পরও আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ যে দলই করেন না কেন, সমাজ রাষ্ট্রেও দল সকল কিছু ভুলে গিয়ে মুসলমানদের এক কাতারবন্দি হওয়া দরকার আছে না নাই?